ভাবি, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক। অরুণ ভাই, ঈদ মোবারক। শুধু ঈদ মোবারক দিলে হবে না, ঈদ সালামিও দিতে হবে। ঈদ সালামি তো নিয়ে আসছি, কিন্তু দেওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। সালামি দিতে আবার সুযোগ লাগে নাকি? দিয়ে দিলেই হয়। ঈদ সালামি নিতে হলে কোলাকুলি করতে হয়, আসেন আগে কোলাকুলি করি। অরুণ ভাই, শুনলাম ভাবিরে নাকি আপনি ঈদ সালামিতে 10,000 টাকা দিছেন। মেয়েদের পেট এত পাতলা হয়, কোনো কথা পেটে রাখতে পারে না। জি ভাবি, ঠিকই শুনছেন। কি কপাল করে আইছে ভাবি, আপনার ভালোবাসা দেখলে সত্যি হিংসা হয়। আরে কিসের ভালোবাসা? ও তো হুজুর বলছে বউরে ঈদ সালামি 10,000 টাকার নিচে দিলে পরের জন্মে তার সাথেই বিয়ে হবে। এই শোনো, তোমাকে নিয়ে সুন্দর একটা ছন্দ লিখছি, শুনবা? বলো কি, তুমি আমারে নিয়ে ছন্দ লেখছো? কই শোনাও তো। তাইলে শোনো, আমের রসকে ম্যাঙ্গো জুস বলে। বাহ বাহ, চমৎকার। আমের রসে ম্যাঙ্গো জুস বলে, তারপর? আমের রসকে ম্যাঙ্গো জুস বলে, আর যেই সালামি দেয় না তাকে কুঞ্জুস বলে। ঈদ মোবারক জান, আসো ঈদের কোলাকুলি করি। ঈদের কোলাকুলি পরে করো, আগে বলো ঈদের নামাজ পড়ে আসতে এত দেরি হইলো কেন? নামাজ পড়ে আসার সময় ভাবি ডাইকে আদর করে একটু দুধ সেমাই খাওয়াইছিল, তো তাই একটু দেরি হয়ে গেছে। এক মিনিট, ভাবি তো শুক্র সেমাই রান্না করছে, তুমি দুধ পাইলে কই? অরুণ ভাই, ঈদ মোবারক। বলেন ঈদে কি খাবেন? যা খাইতে চাবেন তাই খাওয়াবো। ঈদ মোবারক ভাবি, 1 মাস রোজা ছিলাম, এবার তো খাবো। ঈদের দিন আপনার সাথে ক্রিকেট খেলবো। আমার সাথে ক্রিকেট খেলবেন? তাতে কি আপনার পেট ভরবে? পেট ভরবে না তাতে কি, মন তো ভরবে। ব্যাট বল আমার, পিস আপনার। হ্যালো ছোট গিন্নি, ঈদ মোবারক। কি ব্যাপার, এবার তো তুমি দুলো বাইরে ভুলেই গেছো। দুলা ভাই, ঈদের মার্কেট তো করে দিলেন না, ঈদ সালামি দিবেন না? তুমি তো জানো ছোট গিন্নি, আমি যা করি সামনের থেকে করি, পিছন থেকে করি না। যা লাগে আইসে নিয়ে যাও। দুলা ভাই, এইটাই তো বড় সমস্যা, আপনি সামনে থেকে অনেক কিছু করে ফেলান, তার জন্যই তো সামনে যাই না। দেখতে দেখতে ঈদ চলে আসলো, কি যে খুশি লাগতেছে। একদম ঠিক বলছেন ভাবি। তাই ঈদের কাপড় চোপড় কি কিছু কিনছেন? আরে অরুণ ভাই, ঈদ তো কাপড় দিয়ে হয় না, ঈদ তো হয় আপনজনরা যখন সামনে থাকে। তার মানে ঈদ হয় তখন যখন আপনজনের সামনে কাপড় ছাড়া থাকে। অরুণ ভাই, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক ভাবি, আসেন ঈদের কোলাকুলি করি। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ঈদের কোলাকুলি ছেলেরা ছেলেরা করে, মেয়েরা মেয়েরা করে। বলেন কি ভাবি, আপনার বোনের সাথে ঈদের কোলাকুলি করলাম, সে তো কিছু বললো না। অরুণ ভাই, ঈদের দিন শুকনো সেমাই করব, খাইতে অনেক মজা, চলে আসেন। বলেন কি ভাবি, তাই নাকি? কিন্তু ভাবি, আমি তো শুকনো সেমাই ভালো খাই না, দুধ সেমাই ভালো খাই। আরে অরুণ ভাই, কোনো সমস্যা নেই, আপনার জন্য আলাদা করে দুধ সেমাই তৈরি করব। থাক হইছে, আপনার আর কষ্ট করে সেমাইতে দুধ দেওয়ার দরকার নাই। হ্যালো ছোট গিন্নি। হ্যালো দুলা ভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক। ফোনে ঈদ মোবারক জানাইলে ঈদ সালামি পাবা না ছোট গিন্নি? অবশ্যই হবে দুলা ভাই, আমি যেমন ফোনে ঈদ মোবারক জানাইছি, আপনিও ফোনে ঈদ সালামি পাঠাই দেন। আরে ছোট গিন্নি, আমি তো নগদে বিশ্বাসী। কাছে এসে গলা জড়িয়ে ঈদের কোলাকুলি করো, তারপরে ঈদ সালামি নাও। ঈদ মোবারক ভাবি, ঈদের দাওয়াতও করলেন না, সেমাইও খাওয়ালেন না। ঈদ মোবারক। অরুণ ভাই, আপনাদের পূজা হয়েছিল, দাওয়াত করছিলেন, নাড়ু খাওয়াইছিলেন? সরি ভাবি, একদম ভুলে গেছিলাম। সামনের পূজায় দাওয়াতও করবো, নাড়ুও খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সামনের ঈদে দাওয়াতও করব, সেমাইও খাওয়াবো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইরে দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। আম্মা, আপনি রান্না করতেছেন আর আপনার বৌমা পাশে চুপচাপ বসে রয়েছে, কাহিনী কি? কোনো কাহিনী নাই, তোর কোনো কাজ থাকলে বল, না থাকলে তোর কাজ তুই কর। কিছু তো একটা হয়েছে, আমার তো সন্দেহ লাগতেছে। কি হয়েছে বলেন তো? মাংসের ভিতর টক দই দেয়, মহারানী টক দইয়ের জায়গায় চুন দিয়ে থুইছে।
হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির বাইরে দিয়ে করে নিতে।